নমস্কার বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি দুধ চিতই পিঠার রেসিপি। তো বন্ধুরা, আমরা তো শীতে বিভিন্ন ধরনের পিঠে খেয়ে থাকি। এইভাবে একবার দুধ চিতই পিঠে বানিয়ে দেখতে পারেন, খুবই ভালো লাগে খেতে আর সময়ও কম লাগে। তো চলুন বন্ধুরা, দেখে নিই কীভাবে বানালাম আমি এই দুধ চিতই পিঠা। এর জন্য একটা পাত্র নিয়েছি, একটা স্ট্রেনার নিয়েছি, দিয়ে দিলাম 2 বাটি চালের গুঁড়ো 500 গ্রাম হবে, আর দিয়ে দিলাম 1 টিস্পুন মতন লবণ। এবার সমস্ত উপকরণকে ভালোভাবে চেলে নিয়েছি, আর দিয়ে দিলাম 4 চামচ মতন গুঁড়ো দুধ, আমুল দুধ গুঁড়ো দুধ। আপনারা এটা স্কিপও করতে পারেন, এটা না দিলেও হয়। তো এবার অল্প অল্প জল দিয়ে সুন্দর একটা ব্যাটার তৈরি করে নেব। তো দেখুন, ব্যাটারটা আর একটু ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। যতটা ফেটাবেন ততটা পিঠেগুলো ভালোভাবে সফট হবে আর ফুলবে। তো এটাকে আমি ঢাকা দিয়ে 20 মিনিট মতন রেস্টে দেব। দেখুন 20 মিনিট পরে ব্যাটারটা ঠিক এরকম হয়েছে। তার পিছন দিকটা দেখেই বুঝতে পারছেন যে কীরকম হবে ব্যাটারটা। তো ব্যাটারটা রেডি হয়ে গেছে। এদিকে একটা চিতই পিঠের ছাঁচ আমি গরম করে নিয়েছি হাই ফ্লেমে। তারপর এর মধ্যে অল্প করে তেল ব্রাশ করে দিলাম, এর মধ্যে চিতই পিঠের ব্যাটারটা দিয়ে দিলাম। তারপর ওপর থেকে একটু জল ছিটিয়ে দিলাম। যখনই জলটা শুকিয়ে যাবে তখন বুঝতে হবে চিতই পিঠাগুলো রেডি হয়ে গেছে। আর জলের ভাপে চিতই পিঠাগুলো দারুণ সুগন্ধ বেরোয়, খেতে ভালো লাগে। তো সমস্ত চিতই পিঠাগুলো আমি রেডি করে নিয়েছি। এদিকে একটা পাত্রে আমি নিয়ে নিয়েছি 500 ml মতন গরুর দুধ নিয়েছি এখানে আমি, আর দিয়ে দিলাম 2 চামচ মতন চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিলে চিতই পিঠার রেসিপিটা একটু ঘন হয়, খেতেও ভালো লাগে। আর দিয়ে দিলাম 50 গ্রাম মতন আমুল দুধ। আমুল দুধটা আর চালের গুঁড়োটা ভালোভাবে একটু মিক্স করে নিতে হবে যাতে কোনো দলাভাব না থাকে। তারপরে দিয়ে দিলাম এখানে 250 গ্রাম মতন পাটালি গুড়, আর দিয়ে দিলাম স্বাদ মতন 1/2 চামচ লবণ। এবার সমস্ত উপকরণকে ভালোভাবে ফুটিয়ে নেব। একটু 4 থেকে 5 মিনিট সময় নিয়ে এটাকে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এদিকে দেখুন চিতই পিঠাগুলো রেডি হয়ে গেছে, দেখুন কতটা সফট হয়েছে। এরপর এর মধ্যে চিতই পিঠাগুলো দিয়ে দিলাম। চিতই পিঠাগুলো দিয়েও আমি 2 মিনিট মতন আর একটু ভালোভাবে ফুটিয়ে নেব, 5 মিনিট মতন ভালোভাবে ফুটিয়ে নেব। তো বন্ধুরা, রেডি হয়ে গেল দুধ চিতই পিঠার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পেজ থেকে দেখলে পেজটি ফলো করার অনুরোধ রইল। আজ এই পর্যন্তই, আবারও হাজির হব অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।